আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি একটা চড়ুই পাখিকে হাঁসের হাত থেকে রক্ষা করলাম। মানে চড়ুই পাখিটি পড়ে গিয়েছিল নিচে, তারপরে হাঁসের হাত থেকে আমি তাকে একদম ছাড়িয়ে আনলাম। আনার পরে দেখতে পাচ্ছেন সে কিন্তু খুবই অসুস্থ এবং ফাইনালি একে কিন্তু আমি এর মার কাছে পৌঁছে দিলাম। চলুন কীভাবে দেখুন, আমি ধরার পরে সে কিন্তু নড়াচড়া করছিল না। তারপর যখন আমি মুখে পানি ধরলাম তারপর সে নড়াচড়া করতে শুরু করলো। আমি মনে করেছিলাম সে হয়তো মরেই গিয়েছে, কিন্তু মরেনি, এখনও বেঁচে আছে। তো এখানে আমার উঠানে পড়ার পরে সে উঠতে পারে না, অল্প অল্প উঠতে পারে। উঠানে যখন সে গাছ থেকে পড়ে যায় তখন এই হাঁস মুরগিগুলোতে তাকে অ্যাটাক করেছিল। হাঁসে তার এক রান মুখ দিয়ে ধরার কারণে সেই রানটা হয়তো ভেঙে গিয়েছে এক পায়ের। ঠিক আছে, খেতে যাচ্ছিল আর হাঁসের মুখে অনেক ধার। এখন আমি গাছে খোঁজার চেষ্টা করছি, দেখি তার মা তাকে সাড়া দেয় কিনা। ঠিক আছে, গাছে খোঁজার চেষ্টা করছি। আমি দেখতে দেখতে হয়তো পেয়ে যাব কিছুক্ষণ পরে। আশেপাশে কোথায় আছে সে কিচিরমিচির করতেছে। তো এখন আমি একে একটা উঁচু জায়গাতে রাখবো। উঁচু জায়গাতে রাখলে কি হবে যে তার মা তাকে সহজে কিন্তু পেয়ে যাবে এবং নিয়ে যেতে পারবে। দেখুন কি অসহায় হয়ে পড়ে আছে। আমি একটা উঁচু জায়গাতে দেখে দেওয়ালের উপরে রাখি না, দেওয়ালের উপরে রাখলে সে যে কোনো সময় নিচে পড়ে যেতে পারে। এর জন্য একটা সমান্তরাল বেশি জায়গাতে রাখতে হবে যেখানে স্পেসটা বেশি আছে। তো এই নিম গাছেই কিন্তু তার মা কিচিরমিচির করতেছে। ঠিক আছে, তো এটাকে নিয়ে আমি একটা সমান্তরাল ভালো বড় জায়গাতে রাখি। দেখুন সে কিন্তু ঘুমাচ্ছে। আচ্ছা, তারপরে দেখি কি হয়। দেখুন এই যে তার রানে কিন্তু প্রচুর আঘাত লেগেছে, এই হাঁসে মুখ দিয়ে টেনে ধরেছিল। আচ্ছা, এবার আমি এখানে হচ্ছে মুরগির একটা ঘর, তার উপরে একটা কাঠের উপরে আমি রেখে দিলাম। ফাইনালি কিন্তু তার মা এখানে আশেপাশে এসে কিচিরমিচির করা শুরু করেছে। ঠিক আছে, এবং দেখুন আমি একটু এদিক সেদিকে গিয়েছিলাম, এসে দেখি পাখিটা উড়ে এখানে গিয়ে বসলো। এই দেখুন পাখি দেখা যাচ্ছে এখানে বসেছে এবং তার মা উপরের ডালে রয়েছে। এখান থেকে তার মা তাকে রিসিভ করে নিয়ে যাবে। ঠিক আছে, প্রায় আমার বাসায় এই ঘটনা ঘটে।